সেদিনকে প্রায় ৭টা তখন আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ একটু টিটাগড় দরকার ছিল। তো টিটাগড়ের দরকার মেটানোর পর আমি একটু দক্ষিণেশ্বর গেছিলাম, সেখানে একটা জিনিস কেনার ছিল। তো কি কিনেছি সেটা পরে অবশ্যই জানাবো। আর কিনতে গেছি আর সেখানে মায়ের দর্শন করবো না, একটু পুজো দেবো না, সেটা তো হয় না। তাই ডালা কিনে নিয়ে মন্দিরের ভেতরে চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর মন্দিরের ভেতরে ঢুকতে না অদ্ভুত একটা শান্তি, অদ্ভুত একটা পজিটিভ ফিল হয়। তো যাই হোক, মায়ের কাছে গিয়ে প্রথমে আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মন্দিরটাও কত সুন্দর লাগছে। তারপর মোবাইল আর জুতো জমা রেখে পুজোটা দিয়ে এসে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তারপর একটু গঙ্গার পাড়ে গেছিলাম। গঙ্গার পাড়েও দৃশ্যটা এত সুন্দর লাগছিল। যাই হোক, সেই সব দৃশ্য মাথা থেকে বেরিয়ে গেছিলো যখন দেখলাম হাসনাবাদ লাইনে এই লেভেলের ভিড়। তার মধ্যেও একটা ভালো জিনিস দেখো, রামধনু উঠেছিল, সেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। যাই হোক, রামধনু দেখে ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে একটু ছোলা মাখা খেয়ে নিয়েছিলাম। ট্রেন থেকেও কিন্তু বাইরের দৃশ্যটা ব্যাপক লাগছিল, আর নেমেও দারুণ দৃশ্য ছিল। সেগুলোই তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।